হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো useRef সম্পর্কে। যে আপনারা জানেন যে আমরা আগে useState এবং useRef সম্পর্কে খুব ভালোভাবে জেনেছিলাম। আজকে আমরা আরও ভালোভাবে জানবো useRef সম্পর্কে এবং useRef এর কিছু আপনাদেরকে এক্সাম্পল দেখাবো এবং কিছু প্রজেক্টের মধ্যে প্রজেক্টই বলতে পারেন, একটা ভালো একটা প্রজেক্টও দেখানোর চেষ্টা করব। খুব অল্প সময়ের মধ্যে যতটুকু দেখানোর প্রয়োজন আর কি। তো চলুন ফার্স্ট আমরা কোডে চলে যাই। ফার্স্ট আমরা এখানে দেখি আমরা ফার্স্ট একটু বলে নেই যে আমাদের এই প্রজেক্টের জন্য আমরা টেলিয়ন সিস্টেম ইনস্টল করে রেখেছিলাম, কারণ একটু ইউআই এর কাজ করবো আমরা একটু পরেই, সে কারণে। তারপর আমরা আরেকটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে কি আমরা রিঅ্যাক্টের এই আইকনটা ইউজ করেছি, যে যাতে আইকনগুলো আমরা ইউজ করতে পারি আমাদের প্রজেক্টে। তো এবার চলুন, এখানে যে দেখতে পাচ্ছেন কি আপনার লার্নিং useRef, এখানে একটা কাউন্টার আছে যেখানে ইনক্রিজ করলে ইনক্রিজ হতে থাকবে। আর বুঝতেই পারছেন তাহলে। আর এখানে কোডটা কীরকম, একদম ভেরি সিম্পল, যে আমার ইউসেসের মধ্যে একটা কাউন্ট নামে একটা নিয়েছিলাম, যে এখানে সেট কাউন্ট দিয়ে আমরা হ্যান্ডেল ইনক্রিজে যখন ক্লিক করা হচ্ছে এই বাটনটাতে, তখনই আমার এই হ্যান্ডেল ইনক্রিজটা কল হচ্ছে এবং সাথে কি কাউন্টটা ইনক্রিমেন্ট হচ্ছে। আর কনসোলে আপনি দেখেন, কনসোল দেখা যাচ্ছে কি কাউন্ট 1, এটা আমি রেখে দিয়েছি যাতে আমি কনসোলে কি দেখতে পাচ্ছি কিনা সেটা বোঝার জন্য। তো চলুন আমি ফার্স্ট এখানে একটা রিফ্রেশ দিয়ে এবার আমি কনসোলে যাব। এখানে দেখতে পাচ্ছেন কাউন্ট 0 দেখাচ্ছে, যেহেতু আমার 0 সেই কারণে। আর আমি নিশ্চয়ই এই সাইডটা একটু বড় করব, বড় করলাম, ওকে ফাইন। তো এবার আমি যখন এখানে ইনক্রিজে যখন ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন কাউন্ট এখানে দেখা যাচ্ছে। আবার এখানে ইউআইতে কিন্তু সাথে সাথে রিফ্লেক্ট দেখা যাচ্ছে। আবার যখন ইনক্রিজ করছে, আবার কিন্তু ইউআইতে সাথে সাথে কিন্তু রিফ্লেক্টে দেখা যাচ্ছে। তার মানে কি? তার মানে আমি যখন ইউসেসেটে চেঞ্জ হই, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইউসেসেট চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের ইউআইটা একবার র্যান্ডার হয় আবার নতুনভাবে। তো এখানে কি হচ্ছে, যে আমার যখন ইউসেসেটে চেঞ্জ হচ্ছে সাথে সাথে কিন্তু আমাদের এই ইউআইটা আবার র্যান্ডার হচ্ছে। তো সেই কারণে আমি যখন র্যান্ডার হচ্ছে তখন দেখতে নতুন ভ্যালুতে নতুন ভ্যালুটা নিয়ে এখানে পেয়ে যাচ্ছে আর কি। এটা আশা করি বুঝতে পেরেছেন। ইউসরেফের কাজটা কি? ইউসরেফের কাজটা হচ্ছে যে আপনার ইউসেসেট যেভাবে আপনার ইউআইটা রেন্ডার করে, ইউসরেফের যদি আপনার ভ্যালু চেঞ্জও হয় তাহলে কিন্তু আপনার ইউআইটা কিন্তু চেঞ্জ করে না। এটা হচ্ছে ফার্স্ট একটা কাজ। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ইউসরেফের মাধ্যমে আপনি কোনো একটা ডমের অ্যাক্সেস নিতে পারবেন। অ্যাক্সেস নিয়ে সেখানে আপনি কোনো কাজ করতে পারেন, যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। আর ইউসরেফ তাহলে আচ্ছা, ফার্স্ট আমি এখান থেকে একটা এক্সাম্পল বুঝে নিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো আমি কী করি, এখানে যে ইউজ স্টেটটা আছে সেটা আমি ফার্স্ট অফ করে দিই। ফার্স্ট অফ করার পর এখানে আমি জাস্ট একটা কাজ করি, যে আমি এখানে কনসোলটা মুছে দিই। মুছে দিয়ে আমি একটা লেট ইউসরেফ লেখার জন্য কীরকম করতে হয়, যে আমার ফার্স্ট আমি একটা এখানের মধ্যে থাকবে, যেখানে থাকবে তো কাউন্ট আমি রেফ দিই এটার নাম, তারপর ইউসরেফটা আপনি নিশ্চয়ই উপরে ইম্পোর্ট করে নিতে হবে। রিয়েক্টটা আমারটা দেখতে পাচ্ছেন 1 নম্বর লাইনে আছে। তো ইউসরেফের আমি ফার্স্টে ইনিশিয়াল ভ্যালু কী দিব, যেহেতু আমাদের 0 ছিল কাউন্টের, সেই কারণে আমি 0 দিয়ে দিলাম। ফাইন। তো এবার আমার কাজটা কি, আমার কাউন্ট রেফের মধ্যে নিশ্চয়ই আমার কোনো একটা কিছু রাখতে পারি, তাহলে আমার 0 যেহেতু আছে, তো আমি কী করতে, হ্যান্ডেল ইনক্রিজে যখন ক্লিক করা হচ্ছে, তো আমার কাউন্ট রেফ যেটা আছে সেটা ডট কারেন্ট যেটা আছে, কারেন্ট প্লাস ইজ ইকুয়াল কি আমি 1, মানে আমার যে কারেন্ট রেফ মানে কাউন্ট রেফের মধ্যে যে কারেন্ট ভ্যালুটা আছে সেটার সাথে আমি আরও 1 যোগ করতে যাচ্ছি। দ্যাটস ইজ একদম ভেরি সিম্পল কাজ, যেটা আপনি ইউজেসটা দিয়ে করেছিলেন সেটা আমরা জাস্ট ইউসরেফ দিয়ে করলাম। এবার আমি যদি সেভ করি, সেভ করার পর আমি জাস্ট একটা কাজ করি, এখানে যে নিচে গিয়ে কনসোল ডট লগ করবো, কি আমি জাস্ট এখানে কারেন্ট রেফের জায়গায় কি কাউন্ট রেফ ডট আমার কারেন্ট যেটা আছে সেটা আমি জাস্ট কনসোল করতে যাচ্ছি, যাতে যখন সাথে সাথে ক্লিক করি তখন তাহলে আমি এই জায়গাটার মধ্যে কি আমি এখানে পাবো। আর এখানে নিশ্চয়ই আমি কাউন্টটা পাবো না, কারণ কেন কাউন্ট পাবো না সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো আমি তাও একটা কাজ করি, যে আমার এখানে যে আমার কাউন্ট রেফ যেটা আছে ডট কারেন্ট যদি দিয়ে থাকি, তাহলে নিশ্চয়ই সে কারেন্টটা আমি দেখতে পাবো। সেভ করলাম, সেভ করে যদি আমি এবার ইউআইতে আসি, ইউআইতে আসলাম, একটু রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছেন 0টা দেখা যাচ্ছে। এবার আমি জাস্ট আমার কনসোলটা আমি আবার ওপেন করলাম। ফাইন। তো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আমি জাস্ট সিম্পল একটা কাজ করেছি, সেটা হচ্ছে কি আমার জাস্ট ইউজ স্টেট যেটা ছিল সেটাকে ইউসরেফের মধ্যে জাস্ট নিয়ে আসলাম, এবং ইউসরেফের মধ্যে আপনি যেটা আগে সাইড স্টেট দিয়ে কাজ করতেন সেটাকে সাইড স্টেট দিয়ে না করে জাস্ট এখানে কাউন্ট রেফ ডট কারেন্ট দিয়ে আমি প্লাস করে দিচ্ছি, যাতে আমার এই রেফারেন্সের যে ভ্যালুটা যেটা স্টোর করবে সেটা চেঞ্জ হয়। তো এরপর আমি একটা জাস্ট কনসোল করছি, যাতে বুঝতে পারি যে আমাদের এখানে যে কাউন্ট রেফটা সেটা চেঞ্জ হচ্ছে, সেটা বোঝার জন্য। দ্যাটস ইট। আর এখান থেকে তো বুঝলেন যে যেহেতু আমাদের কাউন্ট আর নেই, সে কারণে কাউন্টটা চেঞ্জ করে আমি কাউন্ট রেফ ডট কি কারেন্ট দিয়ে দিলাম। বেসিক কাজ। এবার সেভ করে আমি যখন ইউএতে আসলাম, আপনি দেখেন আমি যখন ইনক্রিজে ক্লিক করলাম আমার কাউন্ট রেফটা কিন্তু চেঞ্জ হলো, দেখতে পাচ্ছেন যে 1। আবার যখন ক্লিক করলাম দেখেন 2। আশা করি বুঝতে পেরেছেন যে আমার 3 মানে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, বাট আমার ইউআইতে কিন্তু চেঞ্জটা দেখতে পাচ্ছি না। এটা দেখতে না পারার রিজনটা কি? রিজনটা নিশ্চয়ই আপনাদেরকে আমি বলতে পেরেছি, এবং আপনারা হয়তো এতক্ষণ বুঝে গিয়েছেন যে যেহেতু আমাদের এই ইউআইটা মানে ইউসরেফের ক্ষেত্রে যেহেতু আমি বললাম যে আমাদের ইউআইটা রেন্ডার হয় না, তো সেই কারণে আমাদের ভ্যালু চেঞ্জের সাথে সাথে ইউআইটা রেন্ডার হচ্ছে না। তো সেই কারণে আমার নতুন ভ্যালু পাচ্ছে না, নতুন ভ্যালু যেহেতু রেন্ডার হচ্ছে না, আগের ভ্যালুটাই তো ক্যাচ করে আছে, সেই কারণে আমি এখানে কি পাচ্ছি, 0টাই থেকে যাচ্ছে, এবং আমাদের ভিতরে যে কাজ করবার সেগুলো করতে পারছি। তো ইউসরেফের জাস্ট আমি আপনাদেরকে যে কাজটা সেটা জাস্ট বেসিক জিনিসটা বোঝাতে পারলাম। এবার আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাবো। আরেকটা এক্সাম্পলের জন্য আমি নিশ্চয়ই আমার আগের কোর্সটা আমি অফ করে দিব,
এবং আপনাদেরকে আমি বলেছিলাম কি useRef কি করতে পারে যে আপনার একটা ডমের অ্যাক্সেস নিতে পারে, কোন একটা ডমের। তো ডম মানে কি, আমার ডকুমেন্ট অবজেক্ট মডেল, মানে আমার এখানে যে এলিমেন্টগুলো আছে সেগুলো। তাহলে এবার চলুন হচ্ছে আমি একটা এলিমেন্টের একটা অ্যাক্সেস নিয়ে দেখি এবং সেখানে আমি কী কী করতে পারি সেটা বোঝার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল আমি কী করি, আমার এই কোডস যেগুলো ছিল আমি সবগুলো অফ করে দিলাম। এবার হচ্ছে আমি জাস্ট এখানে একটা কাজ করতে পারি, ডিভ হচ্ছে কি আমার ফ্ল্যাক্স কল ক্যাপ হচ্ছে 4। এটা আমি টেইলউইন্ডের ক্লাস লিখলাম, এটা আপনাদের বোঝার প্রয়োজন না, আপনি সিএসএস পারলে সিএস দিয়ে লিখতে পারেন, আমি টেইলউইন্ড দিয়ে লিখলাম। তো এবার আমি একটা ইনপুট ফিল্ড নিলাম টেক্সট, আর নিচে হচ্ছে আমি একটা বাটন নিব। নিশ্চয়ই আমার এখানে যেহেতু আমার একটা বাটন দেওয়া আছে, তো আমি এই বাটনটাই নিয়ে নিই, এই বাটনটা নিয়ে নিই। আর এখানে যে অন ক্লিকে হ্যান্ডেল ইনক্রিজ আছে, হ্যান্ডেল ইনক্রিজ থাকবে না, এবার হ্যান্ডেল হচ্ছে ফোকাস। জাস্ট আমার এই হ্যান্ডেল ফোকাসটা হচ্ছে আমার কল করা হবে, জাস্ট হচ্ছে কি হ্যান্ডেল ফোকাস, জাস্ট আমি বানিয়ে রাখলাম আর হ্যান্ডেল ফোকাসটা আমি রেখে দিলাম। তো এখানে বুঝতে পারছেন কি আমার একটা ইনপুট ফিল্ড আছে, একটা বাটন আছে। তো এবার আমি যদি সেভ করে যদি ইউআইতে আসি, দেখতে পাচ্ছেন আমার একটা ইনপুট ফিল্ড আছে, একটা হচ্ছে বাটন আছে। তো আমি আরেকটা কাজ করতে পারি, এখানে আমি জাস্ট ম্যাক্স উইথ হচ্ছে 200 পিক্সেল, জাস্ট 200 পিক্সেল একটা উইথ দিয়ে দেয়, জাস্ট এতটুকুর মধ্যে তা হোক, এখানে ওকে ফাইন। আর হচ্ছে আমি একটা কাজ করতে পারি এমএক্স অটো, যাতে হচ্ছে মিডলে চলে আসে। সেভ করলাম, মিডলে চলে আসলো। এখানে নিচেটা হচ্ছে বাটন আর উপরেটা হচ্ছে এমনিতে একটা ইনপুট ফিল্ড। তো আমি আর ইনপুট ফিল্ডে স্টাইল করছি না, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কী করতে চাচ্ছি সেটা। এটাই হচ্ছে মেইন ফোকাস। তো আমি একটা কাজ করবো কি, আমার ইনপুটটাকে আমি একটা রেফারেন্সের মাধ্যমে হচ্ছে জাস্ট বাইন্ড করে দিব, যাতে হচ্ছে কি আমার ইনপুটটার আমি অ্যাক্সেস নিতে পারি। যেহেতু আপনাকে বললাম যে আমার ডমের অ্যাক্সেস নিতে পারে, তো সেই কারণে আমি কী করতে পারি, কনস্ট হচ্ছে কি ইনপুট রেফ নিলাম, useRef নিব। useRefটা নিচে উপরে হচ্ছে আমার ইম্পোর্ট করা লাগবে, যেহেতু আমার আগে করা ছিল সে কারণে আমি আর করছি না। আর এটা হচ্ছে আমি ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমি কি নাল দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। তাহলে কি হচ্ছে আমার ইনপুট রেফ একটা রেফারেন্স আছে, সেই রেফারেন্সটাকে আমি চাইলে কোনো একটা কিছুর সাথে অ্যাড করে দিতে পারি। এবার আমার কাজটা কি, আমার ইনপুট যেটা আছে সেখানে আমি রেফারেন্স দিব আর রেফের মধ্যে হচ্ছে কি আমার ইনপুট রেফ। তাহলে কি হচ্ছে আমার ইনপুটের সাথে কিন্তু বাইন্ড হয়ে গেল। আর এবার আমি চাচ্ছি কি হ্যান্ডেল ফোকাস, এখানে যখন ক্লিক করা হবে তখন হচ্ছে আমি চাচ্ছিলাম এই ইনপুট যে এটা আছে, ইনপুটটাকে আমি সবসময় ফোকাস করতে, যখন ক্লিক করা হবে তখন ফোকাস। নিশ্চয়ই আপনারা জানেন যে ইনপুটের একটা আছে, সেই কাজটাই আমি করবো। তো এখানে আমি জাস্ট ফার্স্ট একটা কাজ করি, যে console.log হচ্ছে কি ইনপুট রেফ দিলাম, আর ইনপুট রেফ ডট কারেন্ট ইনপুট ফার্স্ট ইনপুট রেফ দিই, ইনপুট রেফ দেওয়ার পর আর নিচে হচ্ছে আমি কাজ করে হচ্ছে কি ইনপুট। আচ্ছা, ফার্স্ট আমি ইনপুট রেফ দিয়ে একটু দেখি যে কী পাই। সেভ করে আমি এখানে কনসোলে আসবো। এখানে যদি আমি ফার্স্টে ইনক্রিজ যখন ক্লিক করবো তখন দেখতে পাচ্ছেন কি আমার ইনপুট রেফের মধ্যে একটা কারেন্ট পাচ্ছি। কারেন্টটা হচ্ছে কি একটা ইনপুট ফিল্ড। আমি যখন এই ইনপুট ফিল্ডটাতে ক্লিক করবো, দেখেন দেখতে পাচ্ছেন আমাকে যে ইনপুটে নিয়ে আসলো। তাহলে তার মানে কি আমি ইনপুটটার হচ্ছে অ্যাক্সেস নিতে পারছি, সেটা আপনারা বুঝতে পেরেছেন, রাইট? তাহলে এবার চলুন, এবার আমি কনসোলে আবার চলে যাই। কনসোলে যাওয়ার পর আমি এখানে ইনপুট রেফটা না দিয়ে, যেহেতু আমি কারেন্টের মধ্যে একটা এলিমেন্ট পাচ্ছি সেটা আরেকটু বোঝার জন্য আমি কারেন্টটাকে দিয়ে দিই। তাহলে কি আমি একটা ইনপুট এলিমেন্ট পাই কিনা সেটা দেখি। সেভ করলাম, সেভ করার পর আমি হচ্ছে নিশ্চয়ই এটা আবার ওপেন করলাম। ওপেন করার পর এবার ইনক্রিজ যখন আবার ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমার একটা ইনপুট এলিমেন্ট। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আমার একটা ইনপুট রেফ ডট কারেন্ট দিলে হচ্ছে কি আমি ওই ডেমটার অ্যাক্সেস নিতে পারি এবং সেটার এলিমেন্টটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এই এলিমেন্টের ভিতরে আমি যে কোনো কিছু করতে পারি। তো সেই কাজটাই এখন করবো, যে আমার রেফ ডট কারেন্ট ডট আমি যখন ক্লিক করাবো তখন আমি চাচ্ছি ফোকাস করাবো। এরকম আপনারা অনেক কিছু করতে পারেন, স্টাইলিং করতে পারেন, বিভিন্ন ধরনের কাজ কারবার করতে পারেন। জাস্ট আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কি আমি ফোকাস করতে পারি। এবার দেখেন আমি যখন ইনক্রিজে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা ফোকাস। ফোকাস মানে হচ্ছে কি আমার এই ইনপুট ফিল্ডটাকে আমি ফোকাস অবস্থায় দেখাচ্ছি। আর এখানে আমি চাইলে লিখতেও পারবো কোনো একটা কিছু। তো লেখাটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার যেহেতু নেম টেক্সট হচ্ছে কি ব্ল্যাক দিয়ে তাহলে হয়তো দেখা যাবে যে এখন দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে আমি যা লিখেছিলাম। আমি আবার হচ্ছে একটা কাজ করি, যে আমি রিফ্রেশ দিলাম। আমি যখন এখানে ক্লিক করবো ফোকাস, এবার আমি চাইলে লিখতে পারবো, আশা করি বুঝতে পেরেছেন। আমি চাইলে আবার মুছে দিতে পারি। ওয়াও, নাইস। তো এই বেসিক জিনিসটা আপনারা বুঝতে পারলেন যে আমি চাইলে হচ্ছে কী করতে পারি, একটা useRef-এর মধ্যে হচ্ছে আমার একটা ইনপুটের একটা রেফারেন্স নিতে পারি এবং সেই রেফারেন্সটাকে আমি কোনো একটা এলিমেন্টের সাথে আমি বাইন্ড করে দিতে পারি, অ্যাড করে দিতে পারি। এবং এরপর হচ্ছে আমি যখন এই এলিমেন্টের অ্যাক্সেস পেয়ে যাবো ডট কারেন্টের মধ্যে, এরপর আমি যাবতীয় কোনো কাজ করতে পারি। এটার আরেকটা ভালো এক্সাম্পল পাওয়ার জন্য আপনাদের জন্য আমি একটা প্রজেক্ট রেখেছি, ছোটো একটা প্রজেক্ট। সেই প্রজেক্টটা করলেই হচ্ছে আপনারা একদম আরও ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। তো সেই কারণে আমি একটা কাজ করি, যে আমার ফার্স্টে আমার এইখানের মধ্যে আমার যা কোড ছিল আমি সবগুলো অফ করে দিব, কমেন্ট করে দিব। সেই কারণে আমি কমেন্ট করে দিলাম। আর এই জায়গাটার মধ্যে আমি জাস্ট একটা ফ্র্যাগমেন্ট নিয়ে নিলাম। আর উপর কোডসগুলো আমি জাস্ট এমনিতে কমেন্ট করে রাখি, যাতে কোনো সমস্যা না হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আপনি কম্পোনেন্টসের মধ্যে আমার ভিডিও সেকশন নামে একটা কম্পোনেন্ট আছে। আর এই ভিডিও সেকশন কম্পোনেন্টটাই হচ্ছে আমি কাজ করব এবং এই ভিডিও সেকশন কম্পোনেন্টটাকে আমি কী করি, এখানে জাস্ট ইম্পোর্ট করে নিয়ে আসি। ফাইন। এবার যদি আমি এখানে আসি, দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও কম্পোনেন্ট দেখা যাচ্ছে, মানে ভিডিও এই লেফট সাইডে হচ্ছে কিছু লেখা আছে এবং এখানে হচ্ছে একটা ভিডিও আছে।
ফাইন। তো এবার আমার কাজটা কি, যে আমার ভিডিও সেকশন যেটা আছে সেখানে আমি গেলাম, যাওয়ার পর এখানে আমি জাস্ট একটু ফার্স্ট হচ্ছে ইউআইটা বোঝার চেষ্টা করি, যে এই ইউআইটার মধ্যে হচ্ছে কি আমার এখানে কিছু কন্টেন্ট আছে, এতটুকু পর্যন্ত না বুঝলেও চলে যেহেতু জাস্ট লিখা টেক্সট। এরপর হচ্ছে আমার এই ডিপটার মধ্যে হচ্ছে আমার একটা ভিডিও আছে যেটা হচ্ছে রিলেটিভ দিয়ে হচ্ছে করা, এবং অ্যাবসোলিউট দিয়ে হচ্ছে আমি কিছু আইকন দিয়ে রাখছি যাতে হচ্ছে এই আইকনগুলো হচ্ছে আপনারা দেখতে পান, যেমন এই প্লে আইকন যে এখন আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাবসোলিউট দিয়ে দিলাম, যে পজিশনিং করা আমি জাস্ট এই ভিডিওর মাঝখানে বসিয়ে দিলাম। এটা কিন্তু ক্লিক করলে কোনো ভিডিও অন হবে অফ হবে এরকম কোনো কাজ এখন করছে না, বাট আমরা করাবো ফিউচারে। আর এখানে আমার একটা ভিডিও এলিমেন্ট আছে যেখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কন্ট্রোল এলিমেন্ট নেই, সে কারণে আমি কোনো ধরনের কন্ট্রোল করতে পারছি না, এখানে ভিডিওটা চালাতে পারছি না। জাস্ট আমি একটা কাজ করি জাস্ট বোঝানোর জন্য, আমি কন্ট্রোলস যদি দিয়ে থাকি তাহলে কন্ট্রোলস হলে কি আমি কিছু কন্ট্রোল পেয়ে গেলাম, এখানে জাস্ট আমি ক্লিক করাতে পারি, ওপেন করাতে পারি, দেখতে পাচ্ছেন চলছে। আর এখানে একটা ভিডিওর আওয়াজ হচ্ছে যেটা হয়তো আপনারা শুনতে পারছেন কি পারছেন আমি বলতে পারছি না, বাট হয়তো শোনার কথা। তো সেই কারণে আমি ভিডিওর যাতে আওয়াজটা আপনাদের কাছে না যায় সেই কারণে আমি জাস্ট মিউটেড করে দিলাম। এবার জাস্ট ভিডিও তো চলবে বাট হচ্ছে কোনো ধরনের আওয়াজ থাকবে না আর কি, অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পেরেছেন। তো সেই কারণে আমি এবার মিউট করে দিলাম। আর এই কন্ট্রোলসটাকে আমি ইনিশিয়ালি হচ্ছে ফলস করে দিয়ে আমি কন্ট্রোল রাখবো না, জাস্ট ফলস করে দিলাম, সেভ করলাম, দেখতে পাচ্ছেন এখন কন্ট্রোল নেই। আমি চাচ্ছিলাম আমার এই ভিডিওর যে এলিমেন্টটা আছে সেটাকে একটা ইনপুট র্যাফের মাধ্যমে useRef মাধ্যমে হচ্ছে একটা বাইন্ড করে দিব। বাইন্ড করে দেওয়ার পর হচ্ছে আমি কী করবো, আমার এই যে বাটনটা আছে নিচে যেটা আমি অ্যাবসোলিউট ডিপ বসিয়েছিলাম সেই বাটনে যখন ক্লিক করবে তখন আমি ওই ডমের যে রেফারেন্সটা আমার কাছে আছে সেটাকে আমি জাস্ট চেঞ্জ করে হচ্ছে আমার ভিডিওটা পজ এবং হচ্ছে প্লে করতে চাচ্ছি। খুবই সহজ কাজ এবং শুনতে হয়তো খুব অ্যামাজিং মনে হচ্ছে, চলুন এই কাজটাই করি। তাহলে কী হবে, আমার ফার্স্ট আমার এই ভিডিও যে এলিমেন্টটা আছে এই ভিডিও এলিমেন্টের জন্য আমার একটা রেফারেন্স লাগবে। তো সেই কাজটাই করি, লেট ভিডিও রেফ ইজ ইকুয়াল হচ্ছে useRef, বেসিক কাজ, ইনিশিয়াল আমি নাল দিয়ে রাখবো, ফাইন। আর এই যে ভিডিওর রেফটা আছে সেটাকে আমি জাস্ট কী করে দিব, আমি কানেক্ট করে দিব আমার এই ভিডিওর সাথে, যে আমার রেফ ইজ ইকুয়াল ভিডিও রেফ, ফাইন। এখন পর্যন্ত তাহলে আমার এই ভিডিও রেফের মধ্যে আমার এটার সাথে কানেক্ট করা আছে। এবার আমি চাচ্ছিলাম কি আমার এখানে যে বাটনটা আছে এই বাটনটা যদি আমি একটু তুলে নিই, Ctrl+X দিয়ে কাট করে যদি সেভ করে এবার যাই, দেখতে পাচ্ছেন এখানে বাটনটা নাই। আর যখন হচ্ছে আমি দিব তখন দেখতে পাচ্ছেন কি এই বাটনটা আছে আর কি। তাহলে তার মানে কি আমার এই বাটনে যখন ক্লিক করবো তখন আমি চাচ্ছিলাম আমার ভিডিওটা অন হোক। এটা কিন্তু আমার ভিডিওর সাথে কোনো কানেক্টেড না, বাটনটা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওর বাইরে, বাট আমি চাচ্ছিলাম এটা দিয়ে কানেকশনটা করাবো। তো সেই কারণে আমি একটা কাজ করতে পারি যে অন ক্লিক হচ্ছে কি হ্যান্ডেল টগল ভিডিও, জাস্ট এই একটা ফাংশন আমি চাচ্ছিলাম এটা দিয়ে কাজ করাবো। তো সেই কারণে আমি কাজ করতে পারি যে কনস্ট হচ্ছে কি আমার হ্যান্ডেল টগল ভিডিও, এটাই। আর আমি চাচ্ছিলাম কি আমার ভিডিওটা কি চলছে কি চলছে না সেটার একটা ট্র্যাক রাখতে, সেই কারণে আমি একটা স্টেট নিতে পারি useState। তো আমি সেই কারণে আমি একটা কাজ করি, লেট ইজ প্লেয়িং আর সেট ইজ প্লেয়িং প্লেয়িং। আর useState-এর মধ্যে আমি ইনিশিয়াল হচ্ছে কি ফলস রেখে দিব। আর useState useRef সব কিছু আপনার উপরে নিশ্চয়ই ইম্পোর্ট করে নিতে হবে। তো সেট ইজ প্লেয়িং এটাকে ইনিশিয়ালি এখন ইজ প্লেয়িংটা ফলস আছে, তো এটার উপর বেস করে আমি কিছু লজিক লিখতে চাচ্ছি। এই কাজটাকে একদম সহজ কাজ, যে ইফ যদি ইজ প্লেয়িং যদি ভিডিওটা এখন চলছে এমন হয় ট্রু হয়ে থাকলে কখনো, তখন আমি কী করব, যে আমার ভিডিও র্যাফ যেটা আছে আমি যেটা কানেক্ট করলাম ভিডিওর আমার এই ভিডিওটাকে অ্যাকচুয়ালি এই ভিডিওটা যেহেতু আমি এখানে পেয়ে যাচ্ছি ভিডিও র্যাফ ডট কারেন্ট দিলে তো আমি একটা ভিডিওটা পেয়ে যাচ্ছি ডট, আমি কী করতে চাই যদি মানে চলছে এমন হয়ে থাকে তাহলে সেটা তুমি পজ করে দাও, PAUSE পজ, ফাইন, একদম বেসিক কাজ দেখতে পাচ্ছেন। আর এরপর হচ্ছে কি এলস যদি এটা যদি না চলে এমন অবস্থায় থাকে তাহলে ভিডিও র্যাফ ডট কারেন্ট যেটা আছে মানে এই ভিডিওটা সেটা কী করে দাও আমি প্লে করতে চাচ্ছি, তো প্লে, ফাইন, খুবই সহজ কাজ, এখন সব কিছু ঠিকঠাকভাবে চলবে। আর যেহেতু আমার এই ইজ প্লেয়িংটা আমি একটু ট্র্যাক রাখতে চাচ্ছি সে কারণে আমি সেট ইজ প্লেয়িং যেটা আছে এই কাজগুলো করে দেওয়ার পর আগের যে স্টেটটা ছিল সেটা ডিফারেন্ট একটা স্টেট হয়ে যাক, সে কারণে আমি কী করতে পারি নট ইজ প্লেয়িং, ফাইন। তাহলে কী হয় আমার এই স্টেটটা এখন চেঞ্জ হবে যদি আমার এই বাটনটাতে ক্লিক করা হয়, তার হচ্ছে আমার এখানে যা কাজ করার সেটা তো লজিকের উপর বেস করে হবে, নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন। আর এই ইজ প্লেয়িংটা যদি আমি এখন যেহেতু এখানে পেয়ে যাচ্ছি এটা কি প্লেয়িং নাকি প্লেয়িং সেটা তো নিশ্চয়ই আমি এখানে পেয়ে যাচ্ছি, তো সে কারণে আমি এটার উপর বেস করে আমার এই এখন দুইটাকে আমি দুইটা রেখেছিলাম, একটা আগে কমেন্ট করে রেখেছিলাম। তো ইজ প্লেয়িং যদি হয়ে থাকে তোমার যদি আমার ভিডিওটা যদি চলে এমন অবস্থা হয়ে থাকে তাহলে তুমি আমার পজ বাটনটা দেখাও, মানে অফ করার জন্য অপশনটা দেখাও। আর নয়তো হচ্ছে যদি নট প্লেয়িং হয়ে থাকে তাহলে হচ্ছে আমার এই অপশনটা দেখাও। আশা করি আপনারা এই টার্নারের অপারেটরটা তো বুঝে গিয়েছেন, এগুলো নিশ্চয়ই আপনার জানার কথা। সেভ করলাম, সেভ করে যদি ইউআইতে আসি, এবার আমি যদি আমার এই ভিডিওতে যখন ক্লিক করবো দেখতে পাচ্ছেন ভিডিওতে চলছে, আমি কথা বলছি, উপর দিয়ে ফ্যান চলছে, এর সাথে ভালো ভিডিও আমার কাছে নেই সেই কারণে আপনাকে বোঝানোর হয়তো আমার ক্যাপাবিলিটি নেই, বাট এই ভিডিওতে চলছে সেটা আপনারা বিশ্বাস করুন যে ভিডিওটা এখন ওপেন হচ্ছে। ওকে ফাইন, আমি যখন আবার এখানে ক্লিক করবো এখন দেখতে পাচ্ছেন আমার কোনো ফ্যান চলছে না, আমার চেহারাও কোনো নড়ছড় নেই, তার মানে কি আমার ভিডিওটা এখন পজ।
ওয়াও নাইস। তো এবার আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে কি, যেমন দেখেন এখানে আমি একটা ক্লাস লিখেছিলাম যে আমার গ্রুপটাতে যখন হোভার করা হবে তখন হচ্ছে এটা ব্লক থাকবে। আদারওয়াইজ আমি চাচ্ছিলাম হিডেন করবো, হিডেন ক্লাসটা আমি এখন লিখিনি। তো এই কাজটা আমি যদি করতে চাই কীভাবে করতে পারি, মানে হচ্ছে কি, যেমন দেখেন আমি যখন এই অবস্থায় আছি, মানে আমার ভিডিওটা এখন চলছে না, এই অবস্থায় থাকলে তখন কিন্তু আমার এই আইকনটা ঠিক আছে পারফেক্ট, যে আমি চাইলে এখানে ক্লিক করে অন করতে পারবো, সেটা বোঝাতে পারছি। আর যখন ক্লিক করব, এখন কিন্তু ভিডিওতে চলছে, এখন কিন্তু অলরেডি চলছে, চলা অবস্থায় কিন্তু আমি এখন বাইরে, এই ভিডিওর বাইরে, বাট আমার এই পজ আইকনটার জন্য হয়তো আমার ভিডিওটা ভালোভাবে আমি দেখতে পারছি না। তারপর আমি বুঝতে পারছেন যে একটা প্রবলেম। তো আমি চাচ্ছিলাম কি, যে আমার যখন আমি এই ভিডিও থেকে, যখন এই ভিডিওর এলিমেন্টটা থেকে যখন আমি একটু আমার কার্সরটা যখন বাইরে চলে আসবে, তখন হচ্ছে আমার এই আইকনটা দেখাবো না, আদারওয়াইজ দেখাবো। তো সেই কাজটা করার জন্য আমি একটা কাজ করতে পারি, যে এখানে একটা কন্ডিশনাল একটা ক্লাস নেম লিখতে পারি। তো কন্ডিশনাল ক্লাস নেম কীভাবে লিখবো, যে আমি একটা ডলার সাইন নেব নিশ্চয়ই আগে, এখানের মধ্যে ইজ প্লেইং যদি হয়ে থাকে, যদি আমার ইজ প্লেইং হয়ে থাকে তাহলে আমার একটা ক্লাস বসাবো, আদারওয়াইজ হচ্ছে অন্য একটা ক্লাস বসাবো অথবা এমটি রাখবো। যদি ইজ প্লেইং হয় তখন আমি কী করবো, যে আমার এটা রাখবো, এবং হচ্ছে হিডেন মানে কি, আমার যদি ভিডিওতে চলা অবস্থায় থাকে, মানে ভিডিওতে চলছে এমন হয়, তাহলে আমি যখন ওই ভিডিওটার ভিতর যাব, মানে গ্রুপ যখন হোভার হবে, মানে গ্রুপ হোভার মানে কি, এই গ্রুপ এখানে একটা লিখে দিয়েছি, যেমন দেখেন এই রিলেটিভ, এটা হচ্ছে একটা ভিডিওর একটা সেকশন ছিল, এখানে যখন গ্রুপ এটাতে যখন ঢুকবো, সাথে সাথে হচ্ছে আমি ব্লক করে দিব, আদারওয়াইজ হচ্ছে হিডেন থাকবে, মানে তোমাকে ওই জিনিসটা দেখানোর প্রয়োজন নেই। খুবই সিম্পল একটা কাজ, এটা হচ্ছে টেলউইন দিয়ে করা, জাস্ট হচ্ছে একটা লজিক অ্যাড করলাম, দ্যাটস ইট। এবার সেভ করবো, ইউআইতে এবার আসবো, দেখতে পাচ্ছেন আমি যখন ভিডিওর বাইরে, তখন ভিডিওতে কিন্তু এখন কাজ করতে চলছে, বাট আমার আইকনটা দেখা যাচ্ছে না, আমি ভিডিওটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। যখন আমি ভিডিওতে হুভার করবো, তখন দেখতে পাচ্ছেন ভিডিওতে এখন চলছে, বাট আমার একটা আইকন পেলাম যে আমি পজ করার জন্য। যখন এখানে ক্লিক করবো তখন দেখতে পাচ্ছেন অফ, আবার যখন অন করবো তখন দেখতে পাচ্ছেন কি আবার মানে অফ। আমি যখন ভিডিওতে বেরিয়ে যাবো তখন এই আইকনটা নেই, আদারওয়াইজ আছে, এবং আমি বের হইলেও কিন্তু আবার এটা আছে। কারণ কেন, আমার তো বের হলে বোঝানোর প্রয়োজন যে এখানে ক্লিক করলে তুমি চাইলে ওপেন করতে পারবা। এটা হচ্ছে একটা গুড ইউজার এক্সপিরিয়েন্স আর কি। আশা করি আপনারা ইউজ র্যাপ সম্পর্কে খুব ভালোভাবে শিখতে পেরেছেন, এবং নিশ্চয়ই আমি এখানে 3টা ইউজ কেস দেখিয়েছি। ফিউচারে যখন আপনারা নতুন নতুন কোনো প্রজেক্ট করবেন অথবা ফিউচার কোনো কোম্পানিতে কাজ করবেন, তখন নিশ্চয়ই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার অনেক কাজ করা প্রয়োজন হতে পারে। সেই কাজগুলো যখন করবেন তখন আপনারা ইউজ র্যাপ, ইউজ স্টেট, ইউজ এফেক্ট এগুলো সবগুলো কম্বাইন করে অনেক বড় বড় প্রজেক্ট করতে পারবেন ইনশাল্লাহ। কারণ আমি তো আপনাদেরকে বেসিক যে নলেজটুকু সেটা দিয়ে দিয়েছি। আমি ফিউচারে নিশ্চয়ই আরও অনেক মানে রিয়াক্টের যে স্টেটগুলো আছে অথবা হচ্ছে হুকস যেগুলো আছে, সেই হুকসগুলো নিয়ে আরও অনেক বেশি আলোচনা করব। নিশ্চয়ই আপনারা যদি চান, নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে এরকম ভিডিও, রিসার্চফুল ভিডিও যদি চান নিশ্চয়ই জানাতে পারেন, এবং ভিডিওটা যদি দেখে থাকেন কেমন হয়েছে ভিডিওটা সেটাও জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।